কিছু অংশের ভিতরে ঘটাইতে হবে, পুরা রাত্রও না। সফর অনেক লম্বা, দাঁড়াইলে চলবে না। বসে জিবরিল সুগ্রাম আমাকে আগে বাড়তে দেয় না। এমনি আজিদু রিহা জান্নাহ হাহুনা, এইখানে জান্নাতে সুগ্রাম পাইতেছি। তো বলছে এই সুগ্রাম কিসের? বলছে ফেরাউনের কৃতদাসী জীবন গড়তে যদিও নাকি ওকে কোরবানি দিতে হয়েছিল, যেটা আমরা ভাবতেও পারি না। জীবন গড়তে ওকে বড় কষ্ট স্বীকার করতে হয়েছে। চলেন, জিবরিল আলাইহিস সালাম শুনাইছে, আল্লাহর রাসূল আমাদেরকে শুনাইছে, আপনাদেরকে শোনায় দিই। বদায়া নেহায় কাহিনী পুরা লেখা আছে, কেউ ইচ্ছা করলে বদায়া নেহায় পড়ে নিতে পারে। আদি অন্ত জান্নাত জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন পুরা কাহিনী। হাতের চিরুনি পড়ে গেছে, উঠাইতেছিলেন বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। ফেরাউনের আপন মেয়ে ছিল না, পালক মেয়ে ছিল, ওর তো কোনো সন্তানই ছিল না, ও তো পুরুষই ছিল না, ছিল হয়তো তৃতীয় লিঙ্গ, পুরুষ তো ছিল না, বাচ্চা ওর ছিল না, পালক মেয়ে ছিল। যখন উঠাইতেছিলেন, কৃতদাসীর নাম ছিল মাস্তা, ও যখন চিরুনি উঠাইতেছিল তো বলতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। পালক মেয়ে ছুটা এসা বলতেছে মাস্তা আইয়ু রব্বি সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি, আমার আব্বা কি বড় খোদা না? তো বলছে না 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 না, তোর আব্বা বড় খোদা না, তোর আব্বা 2 নম্বর। বলছে এটা আবার কোন রব? বলে আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, আমার রব তোর বাপের রব, সমগ্র জগতের রব। শুনতে দেরি, পালক মেয়ে তেলে বেগুনে জ্বলতে দেরি হয় না, ছুটে যায় ফেরাউনকে ভরা মজলিসে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়ে বলছে বলা, আমি তো বড় খোদা। কিন্তু মেয়ে হাড়ি ভাঙ্গা দিছে, বলছে আকবর আপনি মাস্তা আন্না লানা রব্বা, আমাদের কৃতদাসী খবর দিতে আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। তো ফেরাউন চিৎকার গর্জন করে বলছে ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, ডাকো। যখন ডাকছে তো বলছে আইয়ু রব্বিন আখবর, তুই কোন রবের খবর দিলি আমার মেয়েকে? তুমি মনে হয় চিনো না, আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক তোমার রব, রব্বা বিনতাক তোমার মেয়ের রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। বলছে এতটুকু পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শোন কোন রবের নাম নিয়েছি। ইমানে খোঁচা লাগলে ইমান বাড়ে, কমে না। তো বলছে শুন কোন রবের নাম নিয়েছি, আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল গফফারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله فهو ربي وربك, এটা হলো তোর আর আমার রব। ফেরাউন বলছে আমাকে মানিস না? বলছে প্রশ্নই ওঠে না।
বলছে পরিণতি ভয়াবহ হবে। বলছে যা খুশি তা করতে পারিস, ফকজিমা আন্তাকাস, যা মনে চায় তা করতে পারিস। তো ফেরাউন বলছে আনো কড়াই, ডালো তেল, চালো আগুন। যখন তেল টকবক টকবক করতেছিল, দুধের মেয়ে শিশু কোলে ছিল, টান দিয়ে তেলের ভিতরে ঠেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু পড়ে উঠতেছিল আর চিৎকার দিয়া বলতেছিল উম্মি উম্মি উম্মি, মা মা লা তাখাফি। ফেরাউন সামনে বিদায়, ভয় পাস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না। ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরে জান্নাতে মিলন হবে, মিলন হবে, মিলন। ফেরাউন বলছে আমাকে মানো না, বলছে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল ৬-৭ বছর, তাকেও তেলে ঢেলে দিছে। তার রুও বলতে বলতে উঠতেছিল প্রথমটার মতো, মা মা মা। ভয় পাইস না, ফেরাউন সামনে বিদায়, আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না, তুই হকের উপরে আসিস। একটু পরেই আমরা একত্রিত হব, একটু পরেই আমাদের একত্রিতের উপরে জান্নাতে মিলন মেলা হবে। মিলন কি হবে? মিলন, মিলন মেলা হবে। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? চোখের পানি ঝরতে ছিল, চোখের পানি ঝরতে ছিল আর বুক বাসতে ছিল। একটু পর পর উপরে তাকাইতেছিল, হাত দুটা উঠায় যেন কাকে কিছু বলতেছিল। ফেরাউন বসে কান্নার কি প্রয়োজন, মানিয়ে নিলি তো পারো, তোমাকে নৈকট্য দিব। বসে প্রশ্নই ওঠে না, দুই কলিজার টুকরা হারায় ফেললাম আর তোকে মানবো? বলছে তাইলে চক্ষু উপরে ওঠে কেন, হাত উপরের দিকে উঠে কেন, ঠোঁট নাড়ায়া কাকে কি বলো? বলে ওই আল্লাহকে বলতেছি। তুমি নারাজ হও না। এরকম কুটি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। তুমি নারাজ হও না, তুমি নারাজ হও না, আমার দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। বলছে তোমার পালা। বলছে বিলকুল প্রস্তুত। বলছে কোন আবেদন, অনুরোধ, আশা, আকাঙ্ক্ষা? বলে যদি তুই পুরা করিস, আমারও যখন রূহ বাহির হয়ে যাবে, দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দেয়া দিবি। ফেরাউন বলছে তোমার আশা পুরা করা হবে। আর তাই করা হয়েছে। আজও সুগ্রাণ বাহির হয়। জীবনটা কইরা যেতে হবে। ওই করার জন্যই আমাদেরকে দিছিলেন রত্ন। কিন্তু হায় আফসোস, ওই জীবন করার জন্য আওয়াজ না, ওই জীবন আমি শেষ জায়গায় চলে আসছি। ওই জীবন গড়ার জন্যই আমাদেরকে দুই রত্ন দিছিলেন, দুই জাদুর কাঠি দিছিলেন, দুই পরশ পাথর দিছিলেন, যেটা লাগলে সোনা হয়ে যেতাম, সোনা। মুসলমানের ঘরে জন্ম দিছিলেন। কিন্তু আফসোস, শুধু নামটা রয়ে গেল, ইসলাম আমাদের ভিতরে নাই। শুধু নাম আছে। হাদিসও বলে একদিন আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসম, শুধু নাম থাকবে, নাম। আজকে আমরা নামের মুসলমান। যদি ইসলাম থাকতো তাহলে যুবকের চীনের স্টাইল এরকম কেন হতো? ওর পোশাক আশাক এরকম কেন হতো? মা বোনরা বেপরদায় কেন চলতো? পুরুষ কেন মন মতো চলতো? শিক্ষিত কেন নিজের ইচ্ছা মতো চলতো? সারাদিন ভোগ করেন কাঠটা, কান্নুন খান, কান্নুন খাই সারাদিন। একটু আগে বলে আসছি, এখনো বলতেছি, রংপুরের মানুষ আবার বিল্ডিং আর সিল্ডিং,
রাস্তাঘাট, শুধু পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো তাইলে হয়তো লেংটি বেচো অক্সিজেন কিনতে হতো। লেংটি চিনেন? আরে লেংটি চিনেন? লেংটি কি? ওটা বেচা হলো অক্সিজেন কিনতে হতো 1 লিটার 30 টাকা। ডেলি অক্সিজেনের বিল দিতে হতো 16,500 টাকা। মাসে দিতে হতো 4,95,000 টাকা। যদি পানির দামে কিনতে হতো 30 টাকা লিটার, ডেলি 550 লিটার নেই। এই জন্যই তো বলতেছি জীবনটা ঘুরে যেতে হবে। গড়ার জন্যই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন। শুধু নামটা রইল, ইসলাম আমাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে যুবক 400 টাকা দিয়ে কেন চুল কাটবে? 500 দিয়ে কেন চুল কাটবে? ইসলাম কি চুল কাটার পদ্ধতি বলে নাই? কি যুবক, তুমি ওদের স্টাইলে চুল কাটলে ভাবতেছো তোমাকে ভালোবাসবে? ঠিক না? তোমার ভুল ধারণা, তোমার ভুল ধারণাটা তোমার ভুল। এখন প্রমাণ করার সময় আমার কাছে নাই, তাহলে আমি প্রমাণ করে দিতে পারবো, বাস্তব প্রমাণ করে দিতে পারবো। তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন, কোনদিন তোমাকে আপন মনে করবে না। তুমি যদি ওদের হয়ে খাটতে খাটতে জান দিয়া দাও, তারপরও তোমাকে আপন ভাববে না। সাদ্দামকে যে ধরায়া দিছিল ও আজ বেঁচে নেই। সিরাজউদ্দৌলাকে যে পরাজিত করছিল, ইংরেজের হাতে পরাজয় করতে বাধ্য করছিল মির্জাফর, ও ইংরেজের হাত থেকে বাঁচতে পারে নাই। তুমি